গুড মর্নিং লোপার ঘরকন্যার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে একটা ছুটির দিন, আর আজকে বাড়িতে একটু হইচই আনন্দ হচ্ছে, কারণ আজকে বাড়িতে চলে এসছে ননদ, নন্দাই আর ননদের মেয়ে। তা ওরা অনেক দিন পরেই এলো, তাই সবাই মিলে আজকে সারাদিন দেখতে থাকো, হইচই আনন্দ করে আজকের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, একটা উচ্ছে কিন্তু হয়েছে, ছোট্ট, দেখতে পাচ্ছ এই জায়গাটা। আর এই জায়গাটা কি ঘন, মানে পুরো জঙ্গলের মতন হয়ে গেছে। এই দুটো গাছ হয়েছে, একটা অপরাজিতা তো ফুলগুলো ফোটে না, একটা দুটো করে ফোটে, আর তাও মানে রেখে দিয়েছিলাম যদি একটা দুটো উচ্ছে হয়, তাই দেখো বেশ ভালোই লাগছে, একটা উচ্ছে হয়েছে। আর এখন ব্রেকফাস্ট তৈরি করার পালা। কালকে ননদ, নন্দাই আর ওর মেয়ে মোম এসছে, ওরা প্রায় 1 বছর খারাপ হবে না কেন, ননদের শরীরটা ভালো না, ও সব সময় আগে যেরকম আসতে পারতো, এখন আর অত আসতে পারে না। যাই হোক, সবাই মিলে একটা দিন আমরা খুব জমজমাট হইচই আনন্দ করে কাটাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যাবে না তাহলে দেখবে যে চ্যাপটা চ্যাপটা সেই গোলা রুটির মতো হয়ে যাচ্ছে। কালকে ইলিশ মাছ খাসির মাংস আজকে করে, জামাই তো সকালবেলা বেরিয়ে চলে যাবে, আর চিংড়ি মাছটা থাকবে, চিংড়ি মাছ কালকে করা যাবে। জল খাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কিছু মশলাপাতিও রেডি করা হয়ে গেছে। আর এই আমি এখন ইলিশ মাছটা রান্না করে ফেললাম। দেখো, সর্ষে বাটা দিয়ে একদম সুন্দর করে একটা ঝোল বানিয়েছি। আর ওরা সবাই গেছে ছাদে, তা আমি মাছের ঝোল কমপ্লিট করে আস্তে আস্তে একটু পাকামো করে ছাদেই চলে এসেছি। ওইটার চারা ওইটা নিতে পারো, ওইটা তো তোমার কি দরকার আসে জলের মধ্যে। এই যে তোমাকে বলছিলাম না, এই যে জোড়া ইয়ে, এই যে বলছি একটাই তো দুটো, তাহলে একটা ওইটা মানে ওখানে বসে যাও তো, একটা তুলে ওইটা ধরে নিয়ে চলে যাবো। ওটা তুললে আর কিছু থাকবে? একটা নেই, একটা। তাহলে মা তুমি ওই মাটি ওই না ওইটার মধ্যে গুজে দাও, ওটা তুললে কিন্তু শিকড় বিকড় ছিঁড়ে যাবে। আমি তাই বলছি। জোর বৃষ্টি পড়ছে, তোকে পেছনে গুলি করছে, ছবি তুলে নিচ্ছি। এই এসে তুমি ডাল নিয়ে যাও, আমারই ভালো হবে। গাছ তুলতে গিয়ে মরে যাবে মনে হয়, জানো? না কিচ্ছু হবে না, আমি সুন্দর করে দেখে তো ভুল করলাম। না এখন তুলবো না। এটা কি সেই লিলি? গাড়ি আসবে তোদের? ওই যে গাড়িতে তুলে নিয়ে গাড়ি এটাতে তুলে নিয়ে চলে যাবে, এটা সদ্য তুলে নিয়ে চলে যাবে। গাড়ি তো আসবে। আমি তো গাড়ি আসবে, আমি তো যেতে পাড়ায় অনেক লোক আছে এবারে শুনি। ওরা স্টার্ট করে ঠিকই, কিন্তু মান্তুকে কিন্তু যখন প্রথম থাইরয়েড ধরা পড়লো 100 দিয়েছে, আমাদের 75 দিয়েছিল। বন্ধ করে দিয়েছিস কি? হ্যাঁ, আমার তো ইয়ে হয়ে গেছে, অনেক ছোটবেলা বন্ধ করেছে, ছোটবেলা হয়েছে। এখন 12টা বেজে গেছে, আর আজকে মা এসছে এই বাড়িতে, আর তার সাথে এখন হচ্ছে আমাদের টি ব্রেক। সবাই মিলে এখন একটু চা খাওয়া হচ্ছে। আর এদিকে তো জোর কদমে রান্নাবান্না চলছে, দুটো রান্নাঘরে, ওই জায়ের রান্নাঘর আর আমার রান্নাঘর মিলিয়ে দুদিকে রান্নাবান্না চলছে। মাটনটা ওদিকে ও করে নিচ্ছে, আর আমি এদিকে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা রান্না করে ফেললাম। যদিও প্রথমে প্ল্যান হয়েছিল যে চিংড়ি মাছটা কালকে খাওয়া হবে, কিন্তু তারপরে আবার ভাবলাম যে তাহলে মাটনটা করা থাক, রাত্রেবেলা আর হইচই গল্প করব আর রান্নাবান্না করতে ইচ্ছা করবে না। তা এবেলা তাহলে যদি ইলিশ আর চিংড়ি দিয়ে খাওয়া হয়ে যায়, তাহলে মাটনটা কালকে রাত্রিবেলা ডিনারে খাওয়া যাবে। রাত্রেবেলা শুধু একটু রুটি কিনে নিয়ে আসলেই হয়ে যাবে, তাহলে আর রাতে ঝামেলা করে আর রান্না টান্না করতে হবে না। সেই সব ভেবে
আর চিংড়ি মাছটা এখনই করে ফেলছি আমি। আর এই দেখো চিংড়ি মাছগুলো সাইজগুলো দেখেছো কি বড় বড়, বেশ মানে বেশ বড় বড় সাইজ। যাই হোক, এই যে মাছগুলো কিন্তু এই বড় মাছ না একটু ভেজে নিতে হয়, খুব বেশি ভাজলে আবার ভেতরটা একদম শক্ত, মানে একটু মানে হার্ড হয়ে যায়, ছিবড়া ছিবড়া টাইপের হয়ে যায়। কিন্তু অল্প অল্প করে লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। আর তাহলে চলো তোমাদের সাথে আমি কিভাবে চিংড়ি মাছটা বানাচ্ছি সেটাই আজকে শেয়ার করছি। কেন বলো তো, মানে আগে যে মাটনটা তো আমার যা রান্না করেছে ওই রান্নাঘরে, আর তারপর আমার এখানে আমি ইলিশ মাছটা রান্না করেছি। কিন্তু তখন তো মা এসেছে, তারপরে ওই সবাই মিলে চাটা খাওয়া হলো ভেবেছিলাম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। আর বাড়িতে লোকজন থাকলে জানো তো একটা হইচই আড্ডা গল্প এইসবেরই একটা সময় কেটে যায়। আর অনেক দিন বাদে এসেছে তো বেশ মানে হইচই আনন্দই হচ্ছে। যাই হোক, এই যে মাছ কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর কড়াইটা পাল্টালাম না। আর চিংড়ি মাছ ভাজলে তোমরা জানো একটু কড়াইয়ের গায়ে আটকে যায়। যাই হোক, এখন একটু বেশি করে আর একটু তেল দিলাম, আর এই জিরে, শুকনো লঙ্কা আর গোটা যে গরম মশলা সেগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে। এরপরে অল্প একটুখানি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, এদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্ট সমস্তটাই একবারেই দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর এটা কিন্তু ওই যেহেতু নারকেল না, আমাদের এরা কেউ খেতে পারে না নারকেল খেলে, সবার একটা নারকেলের দুধ দিয়ে যে মালাইকারি করব, আর সবার অ্যাসিড হয়ে যায়, বলে নারকেলের দুধটা দিয়ে করলে প্রবলেম হয়, তাই জন্য নারকেল দেওয়ার কোনো ব্যাপার নেই, এমনি চিংড়ি মাছের রসা করব। আর এবারে যা যা শুকনো মশলাগুলো দিতে হয়, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্তগুলো কিন্তু এই ড্রাই মশলাগুলো এবার এই এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে কষাতে যখন একদম তেল ছেড়ে দেবে, তখন মানে ইয়ে করে রেখেছিলাম একটু পোস্ত আর সর্ষের পেস্ট করে রেখেছিলাম। যদিও ওটা আমি বাটতে পারিনি, কারণ তোমরা তো জানোই আমার পায়ের অবস্থা, আমার যাই বেটে দিয়েছে, ওই ঋতু বেটে দিয়েছে ওই একটু সর্ষে আর পোস্ত দিয়ে, সেইটাই এর মধ্যে দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসটা কম রেখে দেবে, কারণ সর্ষে পোস্ত দিলে তেতো হবে না, তবুও যদি অনেকটা গ্যাস জোরে করা থাকলে না, আর মশলা যদি একটু পুড়ে যায়, তাহলে কিন্তু তিতকুটে স্বাদটা বেড়ে যাবে। অনেকেই বলে যে সর্ষে বাটা ঝোল করলে তেতো হয়ে যায়। এই কিছু কিছু টিপস একটু ফলো করলে কিন্তু রান্না কখনোই ভুলভাল হবে না, আর খেতেও খারাপ হবে না। এই কখনো সর্ষে বাটা দিলে গ্যাস জোরে করে করবে না, তাহলে কিন্তু কড়াইতে তখন তেতো হয়ে যাবে। এবার যখন এই জল দিয়ে দিয়েছি, এবার গোটা গোটা 2-3টে লঙ্কা 2 টুকরো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি। জল যখন গরম হয়ে ফুটে উঠেছে, একদম টকবক টকবক করে ফুটে উঠেছে, তারপরে কিন্তু এই চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। আর নামানোর আগে অল্প একটু মিষ্টি দিয়েছিলাম। আর চিংড়ি মাছের তরকারি একদম খুব ঝাল ওরকমও ভাল লাগে না, আর একদম একটু মিষ্টি না দিলে টেস্টটা একদম ঠিকঠাক হয় না। তবে রান্না মানে দারুণ কিন্তু টেস্ট হয়েছিল। তোমরা এইভাবে একবার করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রান্না তো মানে এক একজন লোকের রান্না এক এক রকমভাবে এক এক রকম রেসিপি করেই করা যায়। যে কোনো যে কিছু কিছু তো আমরা নির্দিষ্ট নিয়ম ফলো করি, যে যেটাতে যেটা দিতে হয়, কিন্তু তারপরে নিজের কাছে খানিকটা ব্যাপার যে তুমি কিভাবে করবে আর সেই রান্নাটা কত দূর কী হবে। দেখো আমার চিংড়ি মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট। এতটাও ঝোল থাকবে না, নামানোর সময়ই দেখতে পাবে যে এটা আরেকটু যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে ফেলব। এখন বেশ অনেকটাই বেলা হয়েছে, 2:30 বেজে গেছে।
এখন খাওয়া দাওয়া করে নিই, লাঞ্চটা সবাই মিলে একসাথে করে নিই। আর আমাদের একসাথে খেলে না, জানো তো, আমাদের টেবিলগুলো এমন সাইডে বা এইভাবে রাখা রয়েছে, বা জায়গার এত একসাথে যে 6-7জন বসে খাওয়ার মতন ব্যবস্থা নেই। সেই জন্য আমরা খেতে বসলে সবসময় মাটিতেই বসি। যাই হোক, এখন সন্ধ্যেবেলা, এখন আমাদের টি পার্টি হচ্ছে, চায়ের আসর বসেছে। যাকগে, আজকের ব্লগটা এইটুকুই রাখছি। আর সবাই মিলে হইচই আনন্দ করে সময়টা কাটাই। দেখো কি ঝোড়ো হাওয়া দিচ্ছে, দেখেছো? আর আজকে তো সারা দিন বৃষ্টি হলো, আর ব্যাস এখন একটু কিন্তু হাওয়াও দিচ্ছে। আর ওইদিকে দেখো ভাই বোনদের খুনসুটি হচ্ছে 3জনে মিলে। তারপরে ওদের তো বায়নার শেষ নেই, ওরা বোধহয় এখন 3জনে মিলে প্ল্যান করছে পিৎজা অর্ডার করবে, পিৎজা খাবে। যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা। তাহলে চলো, টাটা, আজকে এইটুকুই। আবার চলে আসবো পরবর্তী অন্য কোনো ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ধিক 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 কারা আছে তো, তুই ইয়ে নিয়ে তাও খালি যাবি তো ওটা কেটলিতে এই জগেই রয়েছে, না ওটা খেয়ে দে না, এটা কিন্তু